আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি। এই ভিডিওকে ঈদের ভিডিও হিসেবেই কনসিডার করলে ভালো হবে। অনেক দিন আগে ভাবছিলাম ছাড়বো, কিন্তু এই কাজ সেই কাজ এটা সেটা করে করে আর ছাড়া হয়নি। আজকের দিনটা এত সুন্দর, অনেক ভালো লাগছে। অনেক রোদ, অনেক বাতাস। পরশু ঢাকা চলে যাব, কালকে একদিন আছি, সামনে খুলনা ইউনিভার্সিটির এক্সাম, রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম আছে। পড়াশোনার প্রেশার তো আছেই, এর উপরে বাড়ি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ঈদের আগের রাতে, মানে যেটাকে চাঁদ রাত বলা হয়, সেখানে দেখতেই পাইতেছেন যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার মা টিভিতে ঈদের গান ছেড়ে দিয়েছিল। অমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। প্রত্যেক ঈদেই এই গানটা আমার মা ছাড়ে টিভিতে। আমার এখনও মনে আছে, ছোটোবেলায় দাদা বাড়ি বেড়াতে আসলে তখন প্রত্যেক দিন ঈদ হলেই সন্ধ্যার সময় এই গানটা বাজানো হতো। তো আমরাও সেইভাবেই পালন করে আসছি। তো সন্ধ্যায় সবাই মিলে গান শুনছিলাম জোরে সাউন্ড দিয়ে, অনেক ভালো লাগছিল। গান শোনার পরপরই তো বুঝেন আমার অনেকগুলো বোন, তো ওদের মেহেদি দিয়ে দেওয়া, মেহেদি দিতে দিতে আমার জীবনটা বের হয়ে গেছে। অনেক দিন টিউব দিয়ে মেহেদি দেওয়া হয়নি। আমি সাধারণত কোন ইউজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। যারা মেহেদি দেয় তারা জানে, একবার কোন দিয়ে অভ্যাস হয়ে গেলে টিউব দিয়ে মেহেদি দিয়ে দিতে অনেক কষ্ট হয়। অনেক কষ্টে, অনেক সাধনার পরে ধীরে সুস্থে আস্তে আস্তে আমি টিউব দিয়ে মেহেদি দেওয়া শুরু করেছিলাম। শুধু একটা হাত নয়, টোটাল 8টা হাতে মেহেদি দিয়ে দিতে হয়েছে আমার। এত মেহেদি দিতে দিতে আমার হাতের পুরো আঙ্গুল লাল হয়ে গিয়েছিল। আর এইখানে আমি অ্যাঙ্গেলই খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোন অ্যাঙ্গেলে নিব, কিভাবে নিব। এই দিক থেকে নিতে গেলে এইটা ডিজাইন ওঠে না, অনেক ঝামেলা। তো কোনোভাবে একটু ভিডিও নিয়েছি, এখানে পুরোপুরি শেষ করিনি, ধীরে সুস্থে আস্তে আস্তে তারপরে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমার বোনেদের হাত অনেক চিকন আর ছোটো, তো ওটাকে একটা মেহেদি পছন্দ করে খুবই বড় বড়, আর সেইগুলা দিতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। যেহেতু ঈদের দিন সকালবেলা নামাজ থাকে, তাই ওই দিন অনেক দৌড়াদৌড়ি করা লাগে। তাই আগের রাতে আমার মা ফিরনি বসাই দিছিল। আমি ফিরনির ভিডিওটা নিতে চাইছিলাম, কিন্তু কোনো কারণে নেওয়া হয় নাই। আমাদের এখানে মেলা বসে ঈদের দিন। তারপর এটা উচিত না, কিন্তু এখানে পিচ্ছি অনেক ছোট বাচ্চা টাচ্চা আছে যারা বোম ফুটায়। আমার পছন্দ না, কিন্তু কি করার, আমি তো আর সবাই আটকাতে পারবো না। তো এটা হওয়ার সাথে সাথে বাচ্চারা বোম ফুটানো শুরু করছিল। তারপর ওই রাতে আস্তে আস্তেই যে মাঠে মেলা বসে ওইখানে হলো গিয়ে দোকানপাট চলে আসছিল। মজার ব্যাপার হলো, আমাদের বাসা থেকেই মেলা দেখা যায়, মানে আমাদের বাড়ির পিছনে একটা মাঠ, বড় মাঠ, সেই মাঠে মেলাটা বসছিল। তুলনামূলক অনেক বড় হয়েছে এবার মেলাটা, এর আগে এর থেকে ছোট হতো। আমার মনে আছে ছোটোবেলায় অনেক বড় করে মেলা হতো, মাটির হাঁড়ি থেকে শুরু করে এমন কোনো জিনিস ছিল না যেটা উঠতো না। এখন মেলা ছোট হয়ে গেছে। তারপরে আরও একটা জিনিস হতো, সেটা হলো গিয়ে ঈদের পরের দিন অনুষ্ঠান হতো, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। তো ওইটা জায়েজ না বলে ওটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই দিনগুলো আসলেই সুন্দর ছিল, অনেক ভালো ছিল, হাসির ছিল, মজার ছিল। ছোট ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। তখন বড় যারা ছিল তখন তারা আমাকে মেহেদি পরায় দিত, তাদের কাছে দৌড়ায় দৌড়ায় যাইতাম যে মেহেদি পরায় দাও, এই ডিজাইন পরায় দিবা। তারাও হাসি মুখে পরায় দিত। এখন তারা কে কোথায় আছে, কিভাবে আছে, কোন হালে আছে, কিছুই জানা হয় না। আগের ঈদগুলো আসলেই অনেক সুন্দর ছিল। আর একটা জিনিস ছোটোবেলায় ভাবতাম, আল্লাহ বড়রা কত সালামি পায়, ভাবছি যে একবার বড় হওয়ার পর ভালো সালামি পাবো। আয় হায়,
এখন দেখি ছোটরা সালামি বেশি পায় আর আমাদের সালামি দিতে হয়, মানে আমি যে সালামি পাইছি তার অর্ধেকই চলে গেছে আমার ছোট 3 বোনরে দিতে যাইয়া। তো আসলেই পুরোপুরি সে মজা না থাকলেও এখনও কিছুটা মজা বাকি আছে। অনেকে না ঈদের দিন ঘুমায়, তারপর ঘোরার জায়গা পায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে না, ঈদের দিন নিজে হইলেও কিছু একটা করা উচিত ফ্যামিলির সাথে। তা একসাথে খাওয়া দাওয়া হোক, একসাথে গল্প করা হোক, একসাথে ঘোরা, যেটাই হোক না কেন করা উচিত। আর ঈদের দিন সকালবেলা যে দৌড়াদৌড়ি পড়ে, মানে সবাই তো ফার্স্টে ঘুম দিয়া উঠে ঈদের আগের দিন ঝাড়াঝাড়ি থেকে শুরু করে যত গুছানো আছে সব করতে হবে। আবার ঈদের দিন সকালবেলা যাও, তোমার কাছে 1 ঘন্টা আমাকে টাইম দিবে, দেন হলো গিয়ে আমার 1 ঘন্টার মধ্যে সব আর একবার গুছিয়ে আসতে হবে। তো ঈদের আগের দিন খুবই একটা বাজে অবস্থায় গেছে। আমি সকালবেলা ধরছি, আমাদের বাড়ি মাশাআল্লাহ অনেক বড়, সব গুছাইয়া উঠতে আমার জীবন বের হয়ে গেছে। তারপর গোসল টোসল করে বিকালে একজনের মেহেদি দিয়ে দিছি, আবার সন্ধ্যায় সেই গান শোনা থেকে শুরু করে সবার ফোন দেওয়া, কথা বলা, তারপরে আবার মেহেদি দিয়ে দেওয়া। আমার মেহেদি দিতে দিতেই রাত 12টা বেজে গেছে। এইভাবেই চলে গেছে আমার হলো গিয়া 4টা। এরপরে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠার পরে আবার আম্মুর সাথে লেগে গেছি, কারণ ঈদের দিন আমরা বিরিয়ানি বানাই। বিরিয়ানি আর ফিরনি এই দুটা মাস্ট, তা রোজার ঈদ হোক আর হলো গিয়া কোরবানির ঈদ হোক, এই দুটা থাকতেই হবে। তো পরের দিন সকালবেলা উঠা মানে সেই আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ ব্রেস্তার জন্য পেঁয়াজ কুচানো, বিরিয়ানির মশলা। মজার ব্যাপার হলো আমার মা যে বিরিয়ানি রান্না করে সেখানে কোনো বিরিয়ানি মশলা ইউজ করে না, মানে কেনা মশলা ইউজ করে না, সব নিজের হাতের বাটা মশলা। তারপরে নুডলস আমরা করি না ওইভাবে, কারণ মেলা দিয়ে আমাদের অনেক খাওয়া পড়ে। এখানে আপনারা দেখতেই পাইতেছেন যে এখানে পুরা দমে কাজ চলতেছে। এটা ঈদের দিন সকালবেলা আমার বাবা অলরেডি গোসল টোসল করে নামাজে চলে গেছে। তো আমার মা এই জায়গায় হলো গিয়ে মশলা বাটতেছিল, আর আমি এই পেঁয়াজ টিয়াজ কাইটা ছিলাইয়া সব ব্লেন্ডারে দিয়া কোনো মতে তাড়াতাড়ি করে শুরু করছি। এই কাজ শেষ হইতে না হইতেই আমার 3 বোনরে সাজানোর দায়িত্ব পড়ে। মানে ছোটোবেলা থেকে যবে থেকে ওরা একটু বড় হয়েছে তবে থেকে ওদের সুন্দর করে ড্রেস পরাইয়া পুতুলের মতো সাজায় তারপর মেলায় পাঠাই দিতাম। এমন ছিল যে আমিও হলাম কি আর সাজা টাজা মেলায় যেতাম, কিন্তু এখন এমন হয়েছে আমি এবারে আর মেলায় যাইনি। ওদের কাছে মোবাইল পাঠাই দিয়েছিলাম, ওরা যায় ভিডিও করে নিয়ে আসছে, তারপর টুকটাক কেনাকাটা করছে। তো এইখানে ঈদ এমন একটা অকেশন যেখানে সবাই বাড়ি আসে, সবার সাথে দেখা করে, কিন্তু এখন আর ওরকম হয় না। আমাদের গ্রামটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম এক জায়গায় চলে গিয়েছে। নতুন যারা তাদেরকে প্রায় কাউকেই চিনি না। আর আগে যেমন রোজার ঈদে সবাই আসতো, এখন সবাই আসেও না, এমন একটা অবস্থা। এখন আরও দেখতেছি যে গ্রামে যারা ছিল তারা আরও শহরে যাইয়া তাদের পরিবারের সাথে ঈদ করে। তারপর আর কি বলবো, এইভাবেই হলো গিয়ে সব মিলা টিলায় ঈদ ভালোই কাটছে, খারাপ কাটা নাই। মানে ঈদের আগের দিন থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত কিভাবে গেছে, কিভাবে আমি কাটাইছি আমার নিজেরও মনে নাই। এত তাড়াহুড়া, এত কাজ, এত দৌড়াদৌড়ি, মজা তো হয়েছে, কিন্তু সব মিলিয়ে যা গেছে আলহামদুলিল্লাহ ভালো গেছে। তো আমি ভাবছিলাম আরও ভিডিও ক্লিপ আনবো, পরে আমি দেখি যে না, ভিডিও আমি করছিলাম বাট আমি সেভ করিনি, সুতরাং ওইগুলো আমি দিতে পারিনি। এখানে টুকটাক কিছু আসছে সেগুলো আমি দিতে পারছি। তো এই মেলায় তো দেখতেই পেতেছেন যেটা মেলার ভিডিও। তারপর আমি একটা ট্রানজিশন ভিডিও করছিলাম যেইটা একদম বাজে হয়েছে, আপনারাই দেখেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে।